আমরা মূলত হল চাই আমাদের সবার জন্য, আর হচ্ছে আমাদের বাজেট বৃদ্ধি করা এটাই চাই, আর হচ্ছে আমরা আবাসন ভাতা চাই, যেন আমরা যেন হল যারা পাচ্ছি না তারা যেন আমরা যেন আবাসন ভাতাটা পাই। আমরা তো যৌতিক দাবি করতেছি, তাই না? আমরা তো ন্যায্য দাবি করতেছি। এখন পুলিশ আমাদের ওপর, স্টুডেন্টদের ওপর মানে হামলা করতেছে, এটা তো ঠিক না। আমাদের হচ্ছে বেসিক্যালি 3টা দাবি আছে, তো আমরা চাচ্ছি যে এই 3টা দাবি যাতে ফিল আপ হোক। প্রথমত হচ্ছে আমাদের 70% হচ্ছে যে ভাতাটা সেটা হচ্ছে করার জন্য। সেকেন্ডলি হচ্ছে 25-26 অর্থ বছর যে আর্থিক যে ব্যবস্থাটা আছে সেটা কাটছাট করার জন্য। আর থার্ডলি হচ্ছে আমাদের যে সেকেন্ড ক্যাম্পাস আছে, যাতে সেকেন্ড ক্যাম্পাসটা খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায়, কারণ আমাদের হচ্ছে অনেক মানে শিক্ষার্থীরা তো অনেক আছে না, তো সকল অসুবিধার জন্য যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমাদের ক্যাম্পাসটা হয়ে যায়। কালকে যে পুলিশ যে হামলা করেছে সেটা মানে আসলে বেসিক্যালি যেটা মানে আমাদের জন্য আমরা সত্যি এটা অপ্রত্যাশিত একটা ঘটনা হয়ে গেছে আমাদের জন্য, সেটারও একটা মানে দাবির মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে আর কি। সেটারও আমরা বিচার চাই যে কেন আমাদের উপর এই দাবি কেন আমাদের উপর হামলাটা হলো, সেটা পুরোপুরি আমাদের হচ্ছে অপ্রত্যাশিত একটা ঘটনা ছিল। আসলে এটা মূলত বলা যেখানে হয়েছিল আমরা বের করছিলাম, পর রাতে বের হয়েছিল, এটা মূলত একটা শিক্ষার্থী করছে যেটা আমাদের 19 ব্যাচের ছিল মোটামুটি, কিন্তু এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল এবং সে সম্পূর্ণ জুনিয়র একটি স্টুডেন্ট, ফ্রেশার আমরা যাকে বলি। 19 ব্যাচ হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে ফ্রেশার বা সবচেয়ে জুনিয়র স্টুডেন্ট যাকে বলি। সো তার বক্তব্য অনুযায়ী তার ইন্টেনশন ছিল না যে সে তাকে মারবে, এ সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল এবং তার হাত থেকে ছিটকে গেছে বলতে গেলে, পরে দেখা গেছে। তো তাকে সম্পূর্ণ স্যাররা এবং শিক্ষার্থীরা যখন তার সাথে জাস্ট একটা বোতলই ছিল, পানির বোতল, আর অন্য কিছু না। তো তারপরে তার কাছে ক্ষমা চাওয়া হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে এটা সরি বলার জন্য। আমরা শিক্ষক এবং শিক্ষার্থীরা যারা আছে আমরা তার সাথে কথাবার্তা বলছি এবং সেইখানে ক্ষমা চাইছিল। এবার আমাদের উপাচার্য পর্যন্ত আমরা শিক্ষার্থীরা যতগুলো শিক্ষার্থী আছি আমরা সবাই ওটার কাছে অনুগত ছিলাম এবং সরি বলছিলাম। কিন্তু আমাদের অনাকাঙ্ক্ষিত এবং খারাপ বেড়ে লাগলো যে আমাদের জুলাই আন্দোলন আমরা যাদেরকে হিরো ভাবছিলাম, যাদেরকে আমরা মোটামুটি আমাদের আইডল ভাবছিলাম, যেমন হাসান আবদুল্লাহ, সারজিস আলম, ইভেন আসিফ নজরুল বা আসিফ মাহমুদ যারা আছে, ওনারা সারাদিনে আমাদের এত কিছু গেলো, আমাদের শিক্ষক শিক্ষার্থী সবাইকে এরকম ধরে মারধর করা হইলো, পিটানো হইলো, কোনো কথাই হইলো না। ওনার একটা পোস্ট দেওয়ার মধ্যে উপযুক্ত মনে করলো না, কিন্তু তারা সামান্য একটা বোতল যার মাথায় পড়ছে সেজন্য দুঃখ প্রকাশ পর্যন্ত করা হয়েছিল, কিন্তু তারা নিয়ে পোস্ট দিয়ে দিছে যে এখানে অনেক কিছু হয়ে গেছে এবং এমন বলা হয়েছিল যে তারা পুলিশ কেস পর্যন্ত করবে এবং পুলিশ তদন্ত করতেছে, যেখানে অবশ্যই আমরা সরি বলা হয়েছিল এবং তাদেরকে ক্ষমা চাওয়া হয়েছিল, সেখানে তার নিষ্পত্তি করে তারা নাকি এখন পুলিশ নাকি ওকে খুঁজছে, কিন্তু কি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এবং যেখানে আমরা জুলাই বিপ্লব যাদেরকে আমরা হিরো মনে করতেছিলাম, তারা কাল থেকে আজ পর্যন্ত এই জুলাই আন্দোলন যেটা একদম আমাদের বলতে গেলে যৌক্তিক একটা দাবি, যেটাকে জগন্নাথ পুরা ভার্সিটি এবং প্রত্যেকের পুরা বাংলাদেশের কেউ বলতে পারবে না যেটা একদম অনাকাঙ্ক্ষিত, অথবা বলতে পারবে না যে অযৌক্তিক একটা দাবি, এটা বলতে পারবে না। সবাই এটা নির্বিঘ্নে শেয়ার করতে হবে যেটা অবশ্যই যৌক্তিক একটা দাবি। যৌক্তিক দাবি হওয়ার পরেও তারা এটা নিয়ে কোনো কথাবার্তা বললো না, কিন্তু রাতে 10:30 বাজে তিনি তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, তার তো শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আসার কোনো যোগ্যতা নেই বা তার সে কোনো যোগাযোগ নাই তার, সে এখানে কোন ধরনের কথাবার্তা বলেন? তার আসার কথা ছিল না, হয়তো শিক্ষার্থীদের সে এখানে আসছে, ভালো কথা আসছে, আসার পর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, কিন্তু সে যেভাবে আমাদের থ্রেট দিয়ে গেল যে সে করে ফেলবে, তারপর সতর্ক করতেছে, আচ্ছা ঠিক আছে করলো, ভালো কথা। কিন্তু আপনি দেখেন কাল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয় থেকে কোনো উপদেষ্টা থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসে নাই, কিছু বলা হয়নি। যা বলা ছিল যে সমস্যা সমাধান করা হবে, এই যে এত এখন না খেয়ে আছে পুরো রাত এখানে যাচ্ছে, তাদের আমরা কোনো বিবৃতি দেখিনি। আপনারা যদি ভিডিওর ক্লিপটা যদি দেখতেন, লাস্টের দিকে ছেলেটা কিন্তু নিচের দিক থেকে আপনার আন্তাজে বলা যায় এটা মেরেছিল, এটা অনাকাঙ্ক্ষিতভাবে তার গায়ে লেগেছে, এটা কিন্তু আপনার উদ্দেশ্যপূর্ণভাবে মারা হয়নি। আর যেহেতু লেগেছে তার জন্য আমরা সবাই ক্ষমা প্রার্থী। কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখা উচিত, তিনি তথ্য উপদেষ্টা যেহেতু, তার কিন্তু ইনফরমেশন সব কিছু জেনে এসে এখানে কথা বলা উচিত। উনি যখন বলল আমরা যখন অ্যাটাক করেছি, পুলিশ তার আত্মরক্ষার জন্য কিন্তু আমাদের উপর হামলা চালিয়েছে, কিন্তু আপনারা যদি দেখেন আমরা কিন্তু অনেক দূরেই ছিলাম, ব্যারিকেডের কাছে আসতে পারি নাই। পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা, টিয়ার সেল এবং লাঠিচার্জ করে কিন্তু আমাদের 70 থেকে 80 জনের উপর শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর হামলা করে মেডিকেলে ছিল, কিন্তু আপনি দেখাতে পারবেন না যে পুলিশ একটাও কি আহত হয়ে মেডিকেলে আছে। তো এই ক্ষেত্রে তার কিন্তু সুস্পষ্টভাবে জানা উচিত এবং আরও তার নমনীয় হওয়া উচিত, যেহেতু তিনি তথ্য উপদেষ্টা হিসেবে এবং ছাত্রদের একজন প্রতিনিধি হিসেবে এসেছিলেন। আমরা সরকারের কাছে চাই আমাদের যৌক্তিক দাবি 3টা, আমরা দীর্ঘ আপনার 16 থেকে 18 বছর যাবৎ আন্দোলন করে আসছি, কিন্তু দেখেন আপনাদের যে সকল পাবলিক ইউনিভার্সিটি, দেশের সকল পাবলিক ইউনিভার্সিটি সবচেয়ে হল আছে, কিন্তু আমাদের জগন্নাথে এত পুরাতন একটা ভার্সিটি কিন্তু এখনও হল দেওয়া হয়নি। এটা কি আসলে আমাদের অধিকার না? আমাদের এটা মৌলিক অধিকার, আমাদের ক্যাম্পাস আমাদের মৌলিক অধিকার, কিন্তু এই মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত কেন? কোন সিন্ডিকেটের হাত
এই বঞ্চিতের সাথে জড়িত আছে তা আমরা জানতে চাই।